সত্যিটা সামনে আসতেই আরণ্যকের সাথে বিয়ে ভাঙল গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই কথা বলতে থাকে মিনির সাথে। মিনি তখন বলে, হ্যাঁ রে রোশনাই, তুই তো সারাদিন কিছু খাসনি, চল এখন তুই আর আমি খেয়ে নেব। রোশনাই বলে, মিনি তুমি খেয়ে নাও, আমি পরে খাবো, আগে আমি বাইরের কাজগুলো সেরে আসি, কারণ না হলে অনেক দেরি হয়ে যাবে। এর মধ্যেই আরণ্যকও খেতে চায় না। বড়মা তখন বলে, তাহলে তোরা দুজনা কেউই খাবি না তাই তো? আরণ্যক তখন বলে, বড়মা আমি তো বললাম আমাকে এক গ্লাস ফ্রুট জুস করে দাও, আমি এখন এসব কিছুই খাবো না, আর আমার ভালোও লাগছে না এখন ভারী খাবার খেতে। তখন অন্যদিকে তনুশ্রী বলে, এই যে মিনি, তুমি যে সারাক্ষণ রোশনাই রোশনাই করে যাও, তা রোশনাই তোমার জন্য কি উপহার আনলো? রোশনাই তো নিজের জন্য বেশ অনেক ড্রেস নিয়ে এসেছে। তখনই রোশনাই বলে, আন্টি আমি তো আগেই বললাম যে আমি আমার টাকাগুলো তুলতে পারবো না এই মুহূর্তে। স্যারজির কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আমি এই জিনিসগুলো নিয়ে এসেছি, আর আমি যখন টাকা তুলতে পারবো তখন মিনির জন্যই সবার আগে উপহার আনবো। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চেয়েছি। এর মধ্যেই আরণ্যক বলে, থাক না এই সমস্ত কথা, মিনি তুমি তো জানো তোমার রোশনাই সবার আগে তোমার জন্যই কিছু নিয়ে আসবে। বড়মা বলে, রোশনাই আমার মেয়ের জন্য তুমি যদি কিছু আনো তাতে আমার খুশি হবারই কথা, তবে আমি তোমাকে আগেই বলছি তুমি কিন্তু কোনো দামি জিনিস ওকে দেবে না, তুমি যেটুকু পারবে সেটুকু দেবে, তাহলেই আমি অনেক খুশি হব। রোশনাই তখন বলে, বড়মা আমি আমার মিনিকে কি দেব না দেব সেই সব ব্যাপারের মধ্যে তোমাকে থাকতে হবে না, আমি আমার মিনিকে খুব ভালোবাসি, ওর জন্য আমি কিছু আনবো না সেটা তো হতেই পারে না। এর মধ্যেই তনুশ্রী তখন বলে, হয়েছে হয়েছে, অনেক কথাবার্তা হয়ে গেছে, যাও এবারে বাইরের কাজগুলো সামলাও, অনেকটা সময় হয়ে গেছে, বাইরের কোনো কাজ সামলাচ্ছ না। তখন রোশনাই বলে, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। এর মধ্যেই গরিমা চলে এসেছে। গরিমা বলে, রোশনাই তুমি কোথায় গিয়েছিলে? আর এটা শোনার পরেই আরণ্যক বুঝতে পারে কোনো একটা গন্ডগোল আছে, হয়তো গরিমা অনেক কিছু জেনে গেছে, কিন্তু কি জেনে গেছে সেটাই তো আমাকে জানতে হবে। রেস্টুরেন্টের ব্যাপারটাই মনে হচ্ছে জেনেছে, কারণ শপিংয়ের ব্যাপারটা তো আমি সামলে নিলাম, তাহলে রেস্টুরেন্টের ব্যাপারটা আমাকে সামলাতে হবে। এর মধ্যেই রোশনাই বলে, আমি তো গিয়েছিলাম একটু। তখন জাহ্নবী বলে, গরিমা বাদশা ওকে নিয়ে গিয়েছিল ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে। গরিমা বলে, তাই নাকি, খুব ভালো কথা, আর কোথায় গিয়েছিলে রোশনাই? কি হলো, চুপ করে আছো কেন, উত্তর দিচ্ছ না কেন? রোশনাই কি বলবে কিছুই বুঝতে পারছিল না। এর মধ্যে আরণ্যক বলে, ওকে কি জিজ্ঞেস করছো, আমায় জিজ্ঞেস করো। আরে বাবা ওকে নিয়ে তো আমি বেরিয়েছিলাম, প্রথমে গিয়েছিলাম ওর ড্রেস কিনতে। তখন রোশনাই বলে, স্যারজি আমি তো ড্রেস কিনতে চাইনি, আপনিই তো আমাকে জোর করে বললেন ড্রেস নিতে। তখন আরণ্যক বলে, হ্যাঁ বলেছিলাম তার একটাই মাত্র কারণ, সামনে আমাদের বাড়িতে এত বড় অনুষ্ঠান, তুমি কি এই সমস্ত ছেঁড়া কাপড় টাপড় পরে ঘুরবে নাকি? আমাদের বাড়ির তো একটা সম্মান আছে, লোকে কি ভাববে যে আমরা আমাদের বাড়ির কাজের মেয়েকে ঠিকঠাকভাবে জামা কাপড়ও কিনে দেই না? সে সমস্ত কথা তো আমি শুনতে পারবো না। রোশনাই তখন বলে, কি বললেন কথাটা আপনি? আর আরণ্যক তখন মনে মনে ভাবে, জানি রোশনাই তোমাকে অনেক আঘাত করে ফেলছি, কিন্তু কি করব বলো, আমি নিজেই বুঝতে পারছি না যে কি করা উচিত আর কি করা উচিত নয়। মনে মনে একটা কথাই ভাবতে থাকে রোশনাই, যেভাবে স্যারজি আমাকে অপমান করছে, এই অপমানটা কি সত্যি আমার প্রাপ্য? আমার তো কোনোভাবেই মনে হয় না। তার মধ্যেই আরণ্যক বলতে থাকে, শোনো গরিমা, এরপরে যখন আমি ওকে ড্রেসগুলো কিনে দিলাম তারপর বলে কি ওর খুব খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছিল, আর আমি ভাবলাম যে আমি একা খাবো, ওকে নিয়ে যাই, তাই আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তনুশ্রী বলে, বাদশা কই এই কথাটা তো আমাদেরকে বলনি, আমি তোমার বড়মা যখন বারবার করে বলছিলাম কিছু খেয়ে নাও, কই তখনও তো কিছু বললে না, কি ব্যাপার বলো তো তোমার, তুমি সবটা এইভাবে ধামাচাপা দিতে চাইছিলে কেন? আরণ্যক তখন বলে, মা ধামাচাপা দিতে চাইবো কেন, খেয়েছি এই ব্যাপারটা তো বলার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। রোশনাই তখন মনে মনে ভাবে যে ঠিক যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো, ভালো লাগছে না, কি যে করি, সব কিছু কেমন যেন হয়ে গেছে। তার মধ্যেই দেখা যায় যে বাদশাকে বলতে থাকে, গরিমা সব কিছুই বুঝলাম, কিন্তু এই ছবিটার মানেটা ঠিক কী? আর সেই ছবিটা দেখার পর আরণ্যক বুঝতে পারে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, ও এই ব্যাপারটাই তাহলে জানতে পেরে গেছে। আরণ্যক বলে, গরিমা আমি তোমাকে বুঝিয়ে বলছি, আসলে রেস্টুরেন্টের মালিক এসে হঠাৎ করে আমাকে বলে একটা ছবি তুলতে হবে ওই প্রমোশনের জন্য, তাই আমি ওনাকে ওই ছবিটা তুলতে দিয়েছিলাম আর কি। এর মধ্যেই রোশনাই তো ভয় পেয়ে গেছে,
গরিমা বলে, তোমাদের তো দেখে মনে হচ্ছে না যে জোর করে ছবিটা তুলিয়েছে, তোমরা দুজনেই বেশ কমফোর্টেবল। আরণ্যক বলে, এটা তো একটা মান সম্মানের ব্যাপার, তাই না? এখন যদি আমি একটা অন্যরকম ফেস দিতাম তাহলে কি সেটা ভালো লাগতো? আর আমার তো একটা সম্মান আছে, তুমি তো সেটা খুব ভালো মতনই জানো। তনুশ্রী বলে, বাদশার সম্মান আছে সেটা আমরা জানি গরিমা, কিন্তু তুমি একটা কথা বলো, এই মেয়েটাকে নিয়ে এত ঝামেলা করা কি ঠিক হচ্ছে? গরিমা বলে, ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা আমি জানি না আন্টি, তবে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে নেওয়াটা ভালো। তার মধ্যেই মিনি বলে, এই যে গরিমা দিদি, কিছুদিন পরেই তো তুমি আমাদের বাদশাকে বিয়ে করবে, আর তাহলে এখন ঝগড়া করতে এসেছো কেন এভাবে? কই, রোশনাই তো এরকম ঝগড়া করে না, রোশনাই তোমার থেকে অনেক ভালো। এরপরেই জাহ্নবী বলে, মিনি, তোমাকে সব ব্যাপারের মধ্যে কথা বলতে কে বলেছে? তুমি সব ব্যাপারের মধ্যে কথা বলবে না, কথাটা ভালো করে মাথায় রাখো। এর মধ্যেই গরিমা বলে, আমি এখানে ঝামেলা করতে আসিনি, আমি এসেছি এই ছবিটার এক্সপ্লেনেশন শুনতে, কেন এই সমস্ত কিছু হচ্ছে আমার জানাটা খুবই দরকার। একদমই ভালো হচ্ছে না যেটা হচ্ছে। আরণ্যক, বিশ্বাস করো, এখন না আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, আদৌ কি তোমাকে বিয়ে করা উচিত? এই সম্পর্ক নিয়ে কি ভাবা উচিত? এটা নিয়ে যেন এখন একটা মনের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তখনই আরণ্যক বলে, এসব তুমি কি বলছো গরিমা? এসব বলো না, এগুলো শোনাও পাপ। কাল আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, এত বড় পার্টি, তুমি এসব নিয়ে ভেবো না। এই ছবিটা তো যত নষ্টের মূল। ঠিক আছে, এই ছবিটা দাও। এরপর ছবিটা গরিমার হাত থেকে নিয়ে ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেয়। আর এইসব দেখার পর রোশনার অনেক খারাপ লাগে, কিন্তু তবুও রোশনাই কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ রোশনাই খুব ভালো মতনই জানে যে তার কথা এখানে শোনা হবে না। মিনি তখন বলে, এই শ্রদ্ধা ভাই, তুই এই ছবিটা ছিঁড়ে দিলি কেন রে? তুই এই ছবিটা আমাকে দিতে পারতিস, আমি আমার ঘরে রেখে দিতাম, ছবিটা কি সুন্দরই না ছিল। তনুশ্রী বলে, এই যে মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে বাইরের কাজ সামলাও। গরিমা, এসো, তুমি কিছু খেয়ে দে, তারপর যাবে। গরিমা তখন বলে, না আন্টি, এখন খাওয়ার মতন সময় আমার হাতে নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এই বলেই বেরিয়ে যায় গরিমা। আর আরণ্যকেরও খুব খারাপ লাগে যে এই ছবিটা এইভাবে ছিঁড়ে ফেলে দিলাম, এটা মনে হয় ঠিক হলো না। তার মধ্যেই দেখা যায় তনুশ্রী আর জাহ্নবী বলতে থাকে, এই মেয়েটা বড্ড বেশি বার বেড়েছে, আর মুখে সব সময় কথা বলতে থাকে, তর্ক করতে থাকে। পরের দিন পার্টি শুরু হয়ে গেছে, সবাই মিলে অনেক আনন্দ করছে। এর মধ্যেই চলে এসেছে রাজেশ ভাই। রাজেশ ভাইকে দেখে সুরঙ্গমা তো খুবই খুশি আর বলে, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এর মধ্যেই তখনই রাজেশ ভাই বলে, আর আমি একটা জিনিস দেখানোর জন্য অপেক্ষা করছি। এরপর বড় এলইডি স্ক্রিনে চালিয়ে দেওয়া হয় আরণ্যক আর রোশনাইয়ের বেনারসের সেই বিয়েটা, যেটা দেখার পরে বাড়ির প্রত্যেকেই চমকে যায়, বুঝতে পারে না কি বলবে। আর তখনই ছোটু বলে, হয়ে গেল, আর কিছু হবার নয়। খুব ভালো মতন বুঝতে পারছি বাদশা এবার ফেসে গেছে। তার মধ্যেই গরিমা প্রচণ্ড রেগে যায়। গরিমা কিন্তু আরণ্যককে বিয়ে করতে অস্বীকার করছে, আর বোঝাই যাচ্ছে যে গরিমা আর আরণ্যকের সম্পর্কে কিন্তু ফাটল ধরেছে।